প্রথমেই একটা কথা না বললেই নয়। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আর সংবাদপত্রের সাথে এবং মিডিয়ার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং এই প্রচারণাকে যারা কভার করছেন তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। এটা তিনি নারায়ণগঞ্জের সবাই এটা মেনশনও করেছেন। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে গতকাল যে কয়টি জনসভা ছিল, বিশেষ করে শুরু হয়েছিল সকালবেলা চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের একটা বিশাল মাঠ সেটি, এবং বলতে গেলে সেই মাঠটি শুধু লোকারণ্য ছিল তাও নয়, আশপাশের কোনো এলাকায় বোধহয় তিল ধরনের জায়গা ছিল না। এরপরে যেটি হয় সেটি ফেনীতে অনুষ্ঠিত হয়েছিল, এরপরে চৌদ্দগ্রাম এবং পরে সোহাগাজী যেটি কুমিল্লার সন্নিকটে, এবং এরপরে দাউদকান্দি, এবং সর্বশেষ রাত প্রায় 2টোর দিকে সেটি হয়েছিল নারায়ণগঞ্জে। এবং এই সবগুলো জায়গাতে আমরা অসম্ভব জনসমাগম শুধু দেখেছি এটা বললে বোধহয় কম বলা হবে, বলতে পারলে এটাকে জনসমুদ্রের সাথে তুলনা করা যায়। আর নারীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব, শৃঙ্খলাবোধ ছিল চমৎকার, এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জনাব তারেক রহমান সেখানে তিনি তার শুধুমাত্র তার পরিকল্পনার কথা বলেছেন, তার আগামী দিনে জনগণের জন্য তিনি যা করতে চান, দেশের তরুণদের জন্য, কর্মহীন মানুষের জন্য, নারীদের জন্য, পরিবেশের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, এই ব্যাপারগুলো তিনি তার কর্মসূচির মধ্যে তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন যে প্রতিপক্ষের সাথে তিনি যার তার ব্যক্তিগত অবস্থান থেকে কোনো রকম সমালোচনার কথাতে উনি যেতে চান না, এবং তিনি মনে করেন যে এতে জনগণের কোনো লাভ হয় না, সুতরাং সেই জায়গাতে উনি নিজেকে সংশ্লিষ্ট করেন। তো সব মিলিয়ে আমরা এই যে কয়টি জনসভা হয়েছে এবং সেই এলাকার যে মানুষের যে একটা অভূতপূর্ব তাদের সমর্থন ছিল, সমাগম ছিল, সেটির জন্য তিনিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা আশা করি যে যেটি এই ধারাটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে তিনি যে জায়গাগুলোতে বা যে জেলাগুলোতে সফর তার বাকি আছে সেগুলো সম্পন্ন করলে পুরো দেশ তখন একটি পরিপূর্ণ নির্বাচনী জোয়ারে পরিণত হবে, যেটি আগামী দিনে বিএনপির নির্বাচিত হওয়া এবং আর রাষ্ট্র পরিচালনা করার একটা সুযোগ সৃষ্টি করে দেবে ইনশাল্লাহ। আমার মনে হয় যে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে নির্বাচনের ক্ষেত্রে এই ছোটোখাটো এরকম ঘটনাগুলো খুব যে বেশি নতুন তা নয়। আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ হওয়া দরকার আছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, যে বিষয়টি আইনের ভেতরে পড়ে না, নির্বাচনী আচরণের মধ্যে যেটা যায় না, সেই ব্যাপারে বিএনপির অবস্থানটা খুব পরিষ্কার। আমরা এরকম কোনো কর্মকাণ্ডকে সমর্থন করি না। এই যে ব্যাপারটা এক্ষেত্রে তো বলেছি যে এটা আইনের নিজস্ব গতি যেটি রয়েছে, আইনের যে বিষয়, কালকেও জনাব তারেক রহমান তার বক্তৃতায় কিন্তু এটা বলেছেন যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে তার কিন্তু কাউকে পিক অ্যান্ড চুজের কোনো জায়গা নেই। যিনি অপরাধী তার ব্যাপারে যে কোনো শাস্তি, সেটা যদি দলীয়ভাবে নেওয়া যেখানে প্রয়োজন, সেটা রাষ্ট্র বা দেশের আইন যেটা সেই পদক্ষেপ গ্রহণ করবে, তার সাথে বিএনপির কোনো রকম দ্বিমত নেই। Next level, well done, side by side, free.